হে এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বহু বছর পর একটা ফুল ভিডিও আপলোড করছি, বাট ইটস বেটার লেট দ্যান নেভার। সো আমাদের নেপাল ট্যুরের ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, আর ফুল ক্লিপটা আমার বরের চ্যানেলে পাবেন, সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। হাউএভার আমরা নেপালে গিয়েছিলাম গত মাসে। সো আমাদের রাতের ট্রিপ ছিল, 7 দিনের ট্রিপ ছিল। সো আমরা রাতে রওনা দিয়ে দিই। নেপালে যারা মোটামুটি ট্রাভেল করেন তারা জানেন যে এয়ারপোর্টটা খুবই রিস্কি, অথবা মানে সবাই মোটামুটি ভয় পায় ল্যান্ড করার সময়। অ্যান্ড উই ওয়ার দ্য সেম। বাট আলহামদুলিল্লাহ বাংলাদেশ বিমানেই গিয়েছিলাম, যেটাতেও অনেকেরই ভয় থাকে, আমার নিজেরও ভয় ছিল খুবই। বাট আমরা খুব স্মুথলি ল্যান্ড করি। এবং এয়ারপোর্টটা, নেপালের এয়ারপোর্টটা একটু ছোট, নামার সময় মোটামুটি ভালোই বড়, বাট ওঠার সময় বেশ ছোট। এবং সরি টু সে, বাট দ্য ওয়াশরুম ওয়াজ নট আপ টু দ্য মার্ক। সো খুব হাই এক্সপেকটেশন নিয়ে না যাওয়াটাই বেটার। অলসো ট্রাই টু হ্যাভ টিস্যুজ অ্যান্ড অল, অ্যান্ড ইফ পসিবল স্যানিটাইজার। তো এই তো, তারপর আমরা সিম কিনে, আমরা তো ব্যাকপ্যাকার, সো আমরা কোনো লাগেজের ঝামেলা ছাড়াই সিম কিনে ইমিগ্রেশন 2 মিনিটে শেষ করে চলে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে। অবশ্য সিম কিনতে একটু সময় লাগে, কারণ অন্যান্য দেশে খুব সম্ভবত সব জায়গায় এনআইডি প্রয়োজন হয় না, বা পাসপোর্ট সাইজের ছবি সেভাবে প্রয়োজন হয় না। এখানে যেহেতু প্রয়োজন হয়, প্লাস একটু ফর্মালিটিস থাকে। আর যেটা আমার বরের চ্যানেলেও সে বলছিল যে এখানে নিউমেরিক ভ্যালুটা আসলে, নাম্বারগুলো হচ্ছে নেপালি ল্যাঙ্গুয়েজে, সো সেটা একটু প্রবলেম হয়। বাট নিউ যেই গাড়িগুলো তারা রেজিস্ট্রেশন করছে সেগুলোতে আবার দেখছিলাম যে ইংলিশেই নিউমেরিক ভ্যালু যা সেটা। এবার আমরা চলে যাচ্ছি থামেলে। আমরা একটা ছোট্ট হোটেলে জাস্ট কোনো মতে রাত্রি যাপনের জন্য বুক করি, এবং একটা খুব সিটির মধ্যেই যেন, মানে অনেক সব কিছু থেকে কাছে এরকম ডিস্টেন্স চিন্তা করেই একটা হোটেল বুক করি। এই হোটেলটা অবশ্য একটা ভিডিওতে দেখেছিলাম, সেখান থেকেই করা। কারণ এত রাশের মধ্যে গিয়েছিলাম যে আসলে আলাদা করে ট্রিপের প্ল্যান করে যাব সেটা পসিবল হচ্ছিল না। প্লাস এখন ঈদের মধ্যে যেহেতু প্রচুর মানুষ দেশের বাইরে ঘুরতে যায়, তো দামটাও আসলে সেরকম বেড়ে যায় এয়ার, মানে ফ্লাইটসের আর কি। তো যাই হোক, আমরা এজন্য আর ঈদের মধ্যে যাইনি। অ্যান্ড ফর্চুনেটলি মানে বেশ ভালোই ছিল, সিজন চলছিল এরকম বলবো না, বাট ফাঁকা ছিল, রাতে ঘোরাঘুরি মজা ছিল। লাইট পাচ্ছে না কেন? আমরা একটা র্যান্ডম হাঁটতে একটা জায়গায় আসলাম, সেখানে আমরা কিছু স্যান্ডউইচের মতো খাবো। মেইন ডিনারটা হয়তো আরেকটু দূরে গিয়ে করবো। প্রথমবার আমার হাজব্যান্ড কোনো একটা ভালো কিছু অর্ডার দিয়েছে, which is tuna sandwich. Looks very good. Let's see. This is my order. Momo. The food was great. খুবই মজা ছিল, খুবই মজা ছিল। ভালো লাগছে যে অনেক উপজাত পড়া। কোন বাজে অলমোস্ট রাত 12টা। আমরা একটা চিজ বল পেয়েছি, লেটস সি। আমরা আসলাম ব্রেকফাস্ট করতে আমাদের রুফটপে, আমাদের জাস্ট 1 ফ্লোর উপরেই। দ্যাটস গ্রেট। আমাদেরকে চা দিয়ে গেল, আমারটা মশলা টি, আর ওটা হচ্ছে দুইটাই মিল্ক দিছে। দেখুন একটা মানে সেম করে দিতে। আমাদের দুজনেরটাই মেথি। এটা কমে শেষ। খুব মজা, ঠান্ডার জন্য খুব ভালো। এই যে আমাদের ব্রেকফাস্ট, জাস্ট রেগুলার ইংলিশ ব্রেকফাস্ট। লেটস সি কেমন হয়। এখন অলমোস্ট 10টা বাজে, আমরা হাঁটছি। 10টা না, অলমোস্ট 9টা বাজে। অলমোস্ট 9টা বাজে। আমরা একটা বাইক রেন্ট করবো, and then we'll be going to some historical places. Let's go. তো আমরা বাইক রেন্টের জন্য অনেকক্ষণ ঘুরছি, এখন খোঁজার চেষ্টা করছি কোথায় পাওয়া যাবে। আমরা একটা বাইক রেন্ট দিয়ে নিলাম, বাইকে পেট্রোল ভরে নিলাম,
এখন আমরা ঘুরবো। আমরা এখন ম্যাপ দেখে দেখে, মোটামুটি ট্রাফিক আছে বিকজ আজকে উইকডে, ম্যাপ দেখে দেখে আমরা যাচ্ছি একটা লোকেশনে। লেটস গো। হ্যাঁ, ঠিক আছে। অনেক সুন্দর। আমরা এখন ফ্রুটস খাবো। খুবই সুন্দর একটা জায়গা। আমরা যখন আসি আই থিঙ্ক তখন পূজার সময় ছিল, মানে টাইমিংটা পূজার টাইমিং ছিল, বাট এখন অনেক ক্রাউড কম আর খুবই পিসফুল। We're having some fruits. Good one. বাপরে কত কিছু করা লাগতেছে, ভিডিও। দরবার স্কয়ার। এখন তার আগে কিছু খেয়ে নিই, খাবো কিছু। তো এখন খাওয়ার জন্য বসলাম। ভেজ মোমো নিচ্ছি, ভেজ ঝোল মোমো, বিকজ অর্পিতা আমাকে বলছে যে ঝোল মোমো নিতে। পোখারা থেকে আমরা হচ্ছে যখন নাগরকোটে যাবো না, কাঠমান্ডুতেই থামবো। যাও। তো এখানে বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করে, লাঞ্চ করে, ঘুরে, অনেকক্ষণ ঘুরে তারপর আমরা আরেকটা জায়গায় যাই আরও ঘোরাঘুরি করতে। অ্যান্ড দিস ইজ দ্য প্লেস, ইট লুকস সো গুড। ও মাঝখানে আমি দোকান থেকে র্যান্ডামলি এই জিনিসটা পছন্দ করি আমার বরের জন্য, অ্যান্ড দেন হি ইজ লাইক চলো আমরা সেমটা কিনি। সো আমরা সেম টপ কিনি। দেন আই এম লাইক আচ্ছা, আই বেটার জাস্ট ওয়্যার ইট উইথ মাই সোয়েটার বিকজ ইট ওয়াজ রিয়েলি কোল্ড। সো জাস্ট স্কার্টটা চেঞ্জ করে এই টপটা পরে ফেলি, এবং এই দিনই আমরা অনেক দারুণভাবে ঘোরাঘুরি করি। মানে ফার্স্ট ডে আই থিঙ্ক ওয়াজ দ্য বেস্ট টু মি বিকজ আমরা অনেকগুলো স্পটে যাই স্কুটিতে করে, অ্যান্ড খুব সুন্দর ওয়েদার এনজয় করি। And this was the last place of the day. It felt literally haunted. মানে আমার তো খুবই ভয় লাগে, হঠাৎ করে একটা গ্রুপ আসে এখানে, কোথা থেকে আসে আমি জানি না।
মানে it was scary, it was haunted, but yeah, very clean, peaceful ছিল, সুন্দর ছিল. People were studying here. It's a library or something. I also looked good. I also got the bag from that market. ওই সকালবেলা তারপর আমরা একটা রিলের প্ল্যান করছিলাম. অ্যান্ড এই তো এর আগের ভিডিওগুলোতে তো অ্যাজ ইউ কুড সি দ্য বিটিএস অফ অল দোজ ভিডিও, মানে যেগুলো হচ্ছে মিউজিক অ্যাড করে রিলের জন্য. অ্যান্ড ইয়া, দিস ইজ হোয়াট আই ওয়াজ ফিলিং, ফেল্ট লাইক ডান্সিং. আর বেস্ট পার্ট ছিল দ্য হেরিটেজ, মানে অনেক হিস্ট্রি হোল্ড করে এই প্লেসগুলো, এটা মনে হয় আমার. এবং ওই দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, সো হোটেলে গিয়ে আমরা আবার একটা রোম্যান্টিক ডিনারের জন্য চলে যাই. সো সেখানে লাইভ মিউজিক হচ্ছিল, বেশ দারুণ লাগছিল. দিস ওয়াজ দ্য ফুড, ইট ওয়াজ অলসো ভেরি গুড. পরের দিন আমরা হচ্ছে রওনা দিয়ে দিই আরেকটা সিটিতে. অ্যান্ড দ্য জার্নি ওয়াজ ভেরি হেক্টিক. বাসের এখানে আমরা আসার পরের মাসে শুনি যে, মানে অ্যাজ ইন এই মাসে, সরি ইটস বিন 2 months আই থিঙ্ক. সো হ্যাঁ, তারপরের মাসে শুনি যে এখানে অ্যাক্সিডেন্ট করে বেশ কিছু মানুষ মারা গিয়েছে. বিকজ ট্রাস্ট মি, দ্য রোডস আর বাম্পি. এবং আই থিঙ্ক এটা ফ্লাইটেও অনেক প্রবলেম, বাসেও সেম. সো ইউ জাস্ট হ্যাভ টু বি লাকি. আমার কাছে মনে হলো যে মানে কীভাবে যে জার্নি করলাম, মানে আই লিটারালি ফেল্ট সিক. আমি পুরোটা টাইম জাস্ট ঘুমাচ্ছিলাম, বাট ফর্চুনেটলি মানে অনেক বেশি সিক হয়ে যায়নি. আমি একদম জাস্ট ঘুমিয়ে ঘুমিয়ে কাটালাম. বাট হচ্ছে আই কুড ফিল খুবই বাম্পি শেকি রোডস ছিল. কিন্তু মানে আসলে কিছু বিষয় থাকে, একটু রিস্ক থাকেই সব জায়গায়. সো সেটা মেনে নিয়েই আসলে আগানো. এই তো আল্লাহর নামে এগিয়ে যাওয়া. এই জার্নিটাও বেশ লং, এই জার্নিটাতেও বেশ অনেক সময় লাগে. যতটুকু সময় আমি ভিডিও করেছি এতটুকু টাইমেই আমি জেগেছিলাম, বাকি পুরোটা সময় আমি ঘুম. এবং বাসে উঠলে আমি একদম ঘুমাতে খুবই পছন্দ করি, এবং প্রতি 1 ঘন্টা পর পর আমার ঘুম ভেঙে যায়. আর তারপর আমরা প্ল্যান করছিলাম যে আর কি করবো সারাদিনে, অ্যাজ ইন রেস্ট করে পরের দিন কী করব এইসব বিষয়. অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আই ওয়াজ লিটারালি স্লিপিং. মানে আমি জাস্ট একটা সোয়েটারের উপর জাস্ট একটা টপ পরা, একদম কমফি ক্লোথস পরে আই ওয়াজ স্লিপিং. তারপর আমরা একবার মনে হয় KFC-তে 2 বা 3টা ব্রেক দেয়. সো এই যে আমি ঘুম ঘুম চোখে. অ্যান্ড দেন আই লুক ফ্রেশ বিকজ আই ওয়েন্ট টু দ্য হোটেল, গট ফ্রেশন আপ, অ্যান্ড দেন কেম ব্যাক ফর ফুড. ফেওলেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল. আমার তো খুবই খুবই ভালো লাগে বৃষ্টি ওয়েদার, আমার খুব পছন্দ. আমার বড় অত পছন্দ না. অ্যান্ড দেন আমি মজার মোমোটা খাই. মানে কেমন, সব মোমোই মজা, যাদের মোমো পছন্দ তাদের খুব ভালো লাগে, আমারও তাই. আর এটা একদম রোড সাইড একটা রেস্টুরেন্ট ছিল, মানে রোড সাইড একটা হোটেলের মতো ছিল. আর সেদিন কনসার্ট হচ্ছিল, আমরা কনসার্টের আশেপাশে ঘোরাঘুরি করি, অনেক দূর হাঁটাহাঁটি করি, অনেক জায়গায় যাই. There was this street singer, it was great, we also paid him, and we should always support this kind of artists আমার মনে হয়. তারপর আমরা অনেক দূর হাঁটাহাঁটি করি, সেটার ভিডিও অনেকখানি নাই, বাট দ্য মেমোরিজ দ্যাট উই চেরিশ ফর এভার ইজ দিস. এটা একটা ফান পার্ক থাকে, সেই পার্কে আই ওয়াজ থিঙ্কিং যে এন্ট্রি ফি থাকবে বা কিছুই ছিল না, যেটা আরও দারুণ ব্যাপার, কারণ পুরোটা ঘুরে ঘুরে দেখা যায়. গেমগুলোর জন্য হচ্ছে এন্ট্রি ফি দিতে হয়. দিস ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফুচকা যেটা আমি আমার লাইফে খাই. বাট মনে হলো যে ঠিক আছে, যেহেতু সময় আছে একটু ট্রাই করে দেখি. ইভেন দো ইট ফেল্ট লাইক মানে ইট ডিডন্ট ফিল গুড সিইং দ্য হোল প্রসেস, বাট আই ওয়াজ লাইক আচ্ছা আমরা একটু ট্রাই করি কেমন হয়. বিদেশে এসে একটু ডিফারেন্ট কাইন্ড অফ গোলগাপ্পা ট্রাই করলাম. ওদের ট্র্যাডিশনাল ফুডস তো ট্রাই করাই হয়, থাকালি, থালি, থুপকা এক্সেট্রা. বাট মনে হয় যে যেটা পাচ্ছি সেটাও একটু করি সামনে. অলসো বৃষ্টির দিন ছিল, শি ওয়াজ বেচারি স্ট্রাগলিং, মানে সেরকম কোনো লোকজন ছিল না. তো মনে হয় যে ঠিক আছে একটা নিয়েই দেখি. এই পুরো প্রসেসটা আমার বড় ভিডিও করে অথবা আমি ভিডিও করি. তো এই তো এখানে ফুচকা বানানোর রেসিপি, মানে এটার প্রসেসটা হচ্ছে এই ভেতরের যে ফিলিংটা এটা ফ্রেশ ছিল অনেক, বাট টেস্ট ওই রকম ছিল না. মানে নেপালি ফুড কিন্তু ওই যে ওদের একটা চাটপাটা আছে, তারপরে
চিকেন বা এনিথিং, ওদের সবজি টবজি এটাও অনেক মজা, কিন্তু এটাতে সামহাও ওরকম টেস্ট পাইনি, মানে জানি না কেমন জানি জমে নেই অত একটা আমার জন্য। বাট এটা আমার খুবই পছন্দ, মানে শীতের মধ্যে পাহাড়ের মধ্যে হাঁটাহাঁটি করে এই গরম গরম ভাত এবং পাহাড়ি ঘি দিয়ে, ও গড ইট ওয়াজ দ্য বেস্ট। থ্যাংক ইউ অর্পি ওয়ান্স অ্যাগেন, মানে অর্পি আমাকে এত ফুড সাজেশনস দেন, শি ওয়াজ লাইক এগুলো সব ট্রাই করবা। সো এই তো, তারপর আমরা যাচ্ছি হচ্ছে ডিনারের জন্য, অ্যান্ড দিস ইজ দ্য নেক্সট ডে। অ্যাজ ইউ ক্যান সি দ্য Annapurna রেঞ্জ, ইট লুক সো গুড। মানে আই অ্যাম মোর অফ আ সি পার্সন, বাট ঘুরতে তো সবারই ভালো লাগে, যে কোথাওই ঘুরতে ভালো লাগে। তো এই সময়টা খুব ভালো লাগছিলো, একদম ক্লিয়ারলি যখন দেখতে পাচ্ছিলাম, কারণ এটা আসলে ক্লিয়ারলি দেখার ওয়েদার না, একদম মানে উইন্টারের শেষের দিকে, সো অনেক ফগি থাকার কথা ছিল, বাট এই যে একদম পুরোটাই দেখা যাচ্ছে সুন্দর মতো। তো এটা খুব ভালো লাগছিল। আমরা এখানে যাচ্ছি হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের জন্য। প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্স ওয়াজ গুড, বাট earlier I had sandwich, so I kind of felt sick. First 5 to 10 minutes was great, তারপরের অংশ আমার আর ভালো লাগে নাই। বাট এর আগে যখন প্যারাসেলিং করি বা অন্য কোনো অ্যাক্টিভিটি করি, সবসময় এই ধরনের অ্যাক্টিভিটি, মানে বিইং আ স্পোর্টি পারসন অলওয়েজই আমার পছন্দ। ইভেন আমি এটা মানে প্যারাগ্লাইডিং করার জন্য আই ওয়াজ ডাইং, বাট কত ছিল, 8,000 ছিল প্রবাবলি নেপালি রুপি। বাট এই জায়গাটায় আই ওয়াজ ওয়ারিং 3 to 4 ক্লোথস, এবং আস্তে আস্তে রোদ বাড়তে থাকে, উই হ্যাড টু ওয়েট ফর অ্যান আওয়ার অর সো দেন আই ওয়াজ লাইক ওকে আই এম ডান। আমি লিটারালি পড়ে যাব, মানে আম ফিলিং সিক এরকম লাগতেছিল। বাট যাই হোক, হে ইজ মাই হাজব্যান্ড, সে তো যাবেই না, যাবে না, অনেক জোরে জোরে করে তাকে নিয়ে যাওয়া হয়, বাট টার্নস আউট হি এনজয়েড বেটার দেন মি, উইচ মেক্স মি রিয়েলি হ্যাপি, বিকজ মানে অ্যাটলিস্ট ইটস ওয়ার্থ ইট, মানে দুজনের দিক থেকে চিন্তা করলে ইট বিকেম ওয়ার্থ ইট আর কি। যাই হোক, এরপরে অলসো আমার কেন জানি মনে হয়, উইথ অল ডিউ রেসপেক্ট, আমার যিনি সাথে এই যে যিনি ছিল দ্য ট্রেনার ওর মানে দ্য পার্সন হু কন্ট্রোলস ইট, উনি অনেক কিছুর প্রিকশনস আর একটু ক্লিয়ারলি দিলে মনে হয় বেটার হতো। যেমন আমার বরেরটায় হি ওয়াজ লাইক বেশি কাছে থাকেন না, দূরে থাকেন, মানে উইচ উই অল নো, বাট থাকা অবস্থায় জানা আর করা অবস্থায় জানা ইজ ডিফারেন্ট। সো শেষের দিকটা এর জন্যই আমার সিক ফিল হচ্ছিলো, একদম কাছাকাছি আমি তাকাচ্ছিলাম, দেন হি ওয়াজ লাইক আচ্ছা লুক অ্যাওয়ে অর সামথিং। সো এটা দিস ইজ দ্য টাইম ওয়েন আই ওয়াজ ফিলিং লাইক ও ইয়ে, ইভেন আই আস্কড হিম যে হাউ আর ইউ ফিলিং। অ্যাজ ইউ ক্যান সি, ওই যে পিছনে পুরো মানে পাহাড়ে ভরা, মানে পাহাড়, মেঘ, সব কিছু, অ্যান্ড এই সাইডটায় তাকালে এই সাইডটা পুরো নদী, ফেও লেকের আর কি, লেক পুরোটা। ওইটা আছে কি না ভিডিওতে, নট শিওর, লেটস সি। বাট এই মানে ইট ফিলস গ্রেট ইফ দ্য ওয়েদার ইজ গুড। মানে আমরা যখন যাই তখন অলমোস্ট 11টা বা 12টা বাজে এবং অনেক সানি হয়ে যাচ্ছিল, অ্যান্ড কনসিডারিং দ্য ক্লোথস দ্যাট আই এম ওয়ারিং, ইট অলসো ফেল্ট মানে অল্টিটিউড সিকনেস আই ওয়াজ ফিলিং, এটাই। তারপর তো এই তো, তারপরে তো নেমে যাই, খুব সিক ফিল করি ওই টাইমটা। এরপরে হোটেলে গিয়ে অনেকক্ষণ রেস্ট করি, বিকজ মানে মনে হচ্ছিল যে না, এই টাইমে আর কোনো রিস্ক না নেই, মানে আজকে সুস্থ হলে তো গ্রেট, আদারওয়াইজ দেখা যাবে যে না। তারপরে লাঞ্চ করে একটা ঘুম দেই, উঠে আই ফেল্ট গুড অ্যাগেইন, আই এম অল এনার্জাইজড। তো তারপরে কাঙ্ক্ষিত ফেওয়া লেক বোটিং, যেটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমার পানি খুবই পছন্দ, আর পানির কাছে খুব শান্তি শান্তি লাগে। অ্যান্ড হ্যাঁ, এই তো ভিডিওতে ফোকাস আনতে পারছিলাম না, বিকজ আমরা মানে বোটিং করছিলাম, বাট এটা খুবই দারুণ ছিল, এবং এটা ভিডিওতে একদমই বোঝানো সম্ভব না যেটা কত সুন্দর ছিল। অ্যান্ড মানে আমার মনে হয় নেভিগেটর ট্যুরিজম ডেজে আমি যখন এরকম ট্যুর প্যাকেজ বানাতাম নেপালে, ফেওয়া লেক বোটিং ফর অ্যান আওয়ার অর সো, সেখান থেকে মানে অ্যাকচুয়ালি আসা মানে ফেল্ট রিয়েলি ডিফারেন্ট। ফেওয়া লেক, ফেওয়া
তারপরে আমরা আবার পরের দিন স্কুটি ভাড়া নিই এবং এই রাইডটা ওয়ান অফ দ্য বেস্ট রাইডস ছিল। আর তারা বলে যে রাইডে ওঠার আগে ভিডিও করে নিতে, সো দ্যাট কোথাও ওই যে যেরকম ভাঙা একটা জায়গা দেখালাম ওরকম কোনো ভাঙা বা কোনো মানে স্ক্র্যাচেস থাকলে সেটা যেন আগে থেকেই থাকে, মানে আমরা যেন জানাতে পারি যেটা আগে থেকেই ছিল সেটা বলার জন্য। অ্যান্ড দেন আমরা ফার্স্টে শুরু করি এই জায়গাটা থেকে, গুপ্তেশ্বর কেভ। সো কেভটা সুন্দর ছিল। এরপরে আমরা এই যে ডেভিস ফলে যাই। ডেভিস ফলের প্রাইজিংটা ওয়ার্থ ইট লাগে না অনেস্টলি। দেন হচ্ছে গিয়ে উই ওয়ার লাইক ওকে ঠিক আছে এরকম। অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি এই জায়গাটায়। এই জায়গাটাতে আমাদের লাস্ট ডিনার। দেন তো মানে বের হওয়ার আগে হচ্ছে গিয়ে লাস্ট বার, অ্যান্ড আই লুক সো ফানি হেয়ার, ইগনোর। এই জায়গাটা খুব সুন্দর ছিল। আই হ্যাড স্যালাড অ্যান্ড হি ওয়াজ হ্যাভিং, হ্যাঁ এই যে তার ভ্লগ করছিল অ্যান্ড হি ওয়াজ হ্যাভিং দ্য রাইস। খুবই পিসফুল, অ্যাবসলিউট পিস ওয়াজ ফেল্ট। এখানে আমরা অনেকক্ষণ থাকি, বেশ অনেক সময়ই থাকি। সূর্যটা খুবই দারুণ লাগছিল এখান থেকে। তারপর আমরা যেতে 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 উই ফিগার্ড আউট আ লট অফ স্পটস, যেটা আমরা আসলে আসার আগে হয়তো রিসার্চের সময় পেলে আর একটু সুন্দর করে প্ল্যান করা যেত। বাট দেন এগেইন আই থিঙ্ক দিস ওয়াজ দ্য বেস্ট পার্ট, যে জাস্ট এক্সপ্লোর করা। অ্যান্ড খুবই দারুণ এক্সপিরিয়েন্স। পাহাড়ের মধ্যে দিয়ে এভাবে আঁকাবাঁকা পথে, সূর্যটাও খুব দারুণ লাগছিল। একদম সান ওয়াজ অ্যাবাউট টু সেট সেই সময়। সো হ্যাঁ, খুবই দারুণ ছিল। এই যে এরকম 3-4টা খুবই সুন্দর স্পট খুঁজে পাই। আর হচ্ছে এই ফেমাস জায়গাটা যে এখানে, I never expected, otherwise I would have dressed up well to go here, but it's okay. At least we visited the place. And there were so many beautiful ladies in beautiful gowns. খুবই দারুণ ছিল জায়গাটা, খুবই সুন্দর ছিল। মনে হয় যে না ঠিক আছে পুরোটা ভিডিও করে দেখি। তারপরে আমরা একটা ভিলেজে চলে যাই। ভিলেজে যাওয়ার পথে সৌন্দর্যটা আমি আসলে বোঝাতে পারবো না, এখান থেকেও ওভাবে সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আসলে যে সাইডগুলো খুব সুন্দর ছিল সেই সাইডগুলোর ভিডিও আই থিঙ্ক ওভাবে নেই। সো আমরা অনেক ভিতরে চলে যাই, লেক পার হয়ে অনেক দূরে যাই। অ্যান্ড অনেক দারুণ ছিল। মানে আমাদের মনে হয় যে একটু পরে বাস, বাট উই উইশ ওই যে পিছনের জায়গাটা কত সুন্দর, এরকম ছিল, খুব সুন্দর সুন্দর ছিল। আর বাস না থাকলে হয়তো আমরা আরও একটু ঘুরতে পারতাম, বাট আমরা তো আসলে এই জায়গাটা খুঁজে নাও পেতে পারতাম। সো হ্যাঁ, ইন আ সেন্স ইট ওয়াজ এগেইন ওয়ান অফ দ্য বেস্ট ডেজ। অ্যান্ড দেন আমরা অনেক কিছুর পরে আমরা চলে আসি লাস্ট নাগারকাটে। নাগারকটে এটা আমাদের হোটেল। ব্রেকফাস্ট করে নিই আমরা, কারণ আমরা সারা রাত জার্নি করি। জার্নির সময়ও খুব ইন্টারেস্টিং কাহিনী হয়। 3 ঘন্টা মতো ড্রাইভাররা ঘুমাতে চায়, সো সেই সময়টা বাস বন্ধ থাকে, তো আমরা ওয়াই খাই এই ঠান্ডার মধ্যে, গরম গরম ওয়াই। ইট ওয়াজ সো গুড। এইটা আমাদের সেকেন্ড লাস্ট ডে, এবং সেকেন্ড লাস্ট ডেতে সেগুজে আমার খুব পছন্দের একটা ড্রেস পরে আমরা যাচ্ছি নাগারকোটের ভিউজ দেখতে, কোথায় কোথায় যাওয়া যায় ভিউ পয়েন্টগুলোতে। আর এখানে স্কুটিটা আসলে আমাদের ভাড়া করতে হয় না, এবং মানে হোটেলের যিনি ছিলেন, সানবিম হোটেল ইফ আই এম নট রং, হি ওয়াজ ওয়ান অফ দ্য কাইন্ডেস্ট পারসন। আই রিয়েলি প্রে ফর হিম, হি ওয়াজ গ্রেট। সো আমরা ফ্রিতে স্কুটিটা নিয়ে ঘুরি, আমাদের খুব দারুণ লাগে। অনেকগুলো স্পটে যাই, স্পটগুলোর নাম অ্যান্ড ডিটেলস আমার বরের ভিডিওতে আছে। যদিও মানে অনেস্টলি পুরো একটা ভিডিওতে তো এত দারুণ একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা পসিবল হয় না, বাট তাও আমার ইউটিউব চ্যানেলটা আসলে আমার মেমোরি লেনের জন্য রাখা, সো দ্যাট আফটার মেনি ইয়ার্স আই জাস্ট সিট ব্যাক অ্যান্ড ওয়াচ অল দোজ ভিডিওস, যে এখানে গিয়েছিলাম, এটা করছিলাম। ইভেন আই ওয়াজ হ্যাভিং দিস কনভারসেশন উইথ ওয়ান অফ মাই সিনিয়র কলিগস, অ্যান্ড হি ওয়াজ লাইক, I have visited so many countries, but now that I look back,
আই ক্যান্ট রিকল মেনি, মানে আই ক্যান্ট রিকল মেনি ডিটেলস। সো এখন মনে হয় যে না, আসলে যে সবাই ভিডিও করে ট্রাভেল ভিডিওগুলো, এগুলো আসলে করা উচিত বা করা ভালো। তো পার্সোনাল লাইফে আমি ওভাবে অফিসের কারোর সাথেই সোশ্যাল হ্যান্ডেলসে কানেক্টেড থাকি না, আদার দ্যান লিঙ্কডইন। সো বাট দ্যাট piece of conversation actually motivated me to upload this video. I was like, ঠিক আছে, এতদিনের ভিডিওগুলো রাখি এবং থাইল্যান্ডের ভিডিওটাও দেওয়ার চেষ্টা করব। এই যে হিয়ার আই অ্যাম লুকিং ভেরি প্রিটি, মানে দিস কম্বো সুটেড মি ভেরি ওয়েল আই ফিল। অ্যান্ড এখানে জাস্ট রিলের জন্য একটু নাচানাচি করছি, ঢং করছি, বেয়ার উইথ মি। আমরা নেক্সট আরও কিছু স্পটে যাব। এই যে দিস ওয়াজ আনাদার প্লেস, খুব সুন্দর, খুবই দারুণ। কিন্তু আমার সেই থেকে ঘুরে আসার পরে আমার এই জায়গাতে গিয়েও আমার মনে হচ্ছিলো যে আমি মনে হয় পড়ে যাবো, যেখানে আমার প্যারাগ্লাইডিংয়ে, আই মিন প্যারাসেলিংয়ে, মানে আই ফেল্ট ভেরি গুড। সেখানে এই জায়গায় এসে আমার মনে হচ্ছিলো যে পড়ে যাবো, বাট না, আই ক্রসড দ্য হোল লাইন। আমরা ওই পারে গিয়ে অনেক দূর হাঁটি, হেঁটে দেখি এটা দিয়ে ব্যাক করাটা ইজিয়ার হবে, যেহেতু স্কুটি এখানে পার্ক করা। তো আবার যাই, এখানে পার্কিংয়ের একটা জায়গা ছিল, যদিও পার্কিং থেকে অনেক দূর হেঁটে গিয়ে তারপরে এই ব্রিজটা, বাট দেন এগেইন অ্যাট লিস্ট উই হ্যাড দ্যাট। এরপরে রোডস ওয়ার ভেরি প্রিটি, ভেরি ভেরি নাইস। সো রাস্তা দেখতেও মজা, বা এই টাইমে ওয়েদারটাও খুব দারুণ ছিল, মানে একদম রোদ মনে হচ্ছে, বাট খুবই ঠান্ডা বাতাস অ্যান্ড রোদ, মিষ্টি রোদ যেটাকে বলে। আর আমরা এখানেই বেশ অনেকক্ষণ ঘুরে বেড়াই। পুরো ট্রিপটাতেই আমরা চেষ্টা করি অনেকগুলো জায়গা কভার করার। আরও অনেক জায়গা হয়তো যাওয়া যেত, বাট আমরা একটু এনজয়ও করতে চেয়েছি, অ্যাজ ইন জাস্ট স্পটগুলোতে যাব আর মানে ফুটস্টেপ রেখে আসবো এরকম না, একটু সময় নিয়ে এনজয় করব, বা এই জায়গাটা একটু সময় নিয়ে মনে রাখার মতো একটা জার্নি থাকবে, এরকম ধরনের। তো আমাদের হোটেলটা ছিল অনেক উপরে, তো আমরা সেখান থেকে এখন আসলে নিচের দিকে যাচ্ছি, প্লাস আরও কিছু জায়গা দেখতে যাচ্ছি। এবার আমরা এই দিন সানসেটটাও দেখি। আর 3টা সিটির মধ্যে, অ্যাজ ইন কাঠমান্ডু, পোখরা, নাগরকোটের মধ্যে আই থিঙ্ক নাগরকোট ওয়াজ দ্য বেস্ট টু মি, বিকজ মানে এইখানের জায়গাটা খুবই শান্ত ছিল ওভারঅলে। এখান থেকে, হ্যাঁ, এখানে শপিংয়ের কোনো জায়গা সেরকম নেই, এখানে দোকানও যে খুবই অনেক বেশি সেরকমও না, বাট সামহাও এই জায়গাটা আমার বেশি ভালো লাগে। অলসো হোটেল থেকে ভিউটা, রুমের ভিউটা খুব সুন্দর ছিল, সন্ধ্যার পরেও খুব সুন্দর ছিল। আর আমাদের এই মোটামুটি 7-8 দিনের ট্রিপটা শেষ হচ্ছে। ইজ ওয়ান টিকটক উইচ ইজ মানে একটা ট্রেন্ডি সং নেপালের, যারা দেখেছে তো দেখেছে। সো এই তো আমি এইসবও রেখে দিচ্ছি, সো দ্যাট whenever I look back I would feel good. This song যারা জানে তারা তো জানে, এটা জাস্ট একটা ট্রায়াল ছিল। And what else? I really liked my lip combo here. আর রুম থেকে ভিউটাই এত সুন্দর ছিল, মনে হচ্ছিল অনেকক্ষণ এখানেই থাকি, এরকম। তারপরে আমরা চলে যাই একটা জায়গায় খেতে সন্ধ্যার দিকে। আমরা সানসেট দেখি, সানসেট দেখে একটা ভিউ পয়েন্টও না, ওটা আসলে একটা উঁচু একটা জায়গা, ওখান থেকে অনেক ফরেনাররা ছিল, অনেকে ছিল, সেখান থেকে আমরা দেখি। দেন আমরা একটা খুবই সুন্দর একটা কোজি জায়গায় চলে আসি। ইন্টারেস্টিংলি এখানে আমরা যেটা অর্ডার দিই সেটা আসতে প্রায় 1 ঘন্টা লাগে, অ্যান্ড দেয়ার ওয়াজ নো ওয়ান। দেন উই আস্কড দ্যাট গাই যে ভাই আপনি কই চলে গেছিলেন? হি ওয়াজ লাইক আজকে সবাই লিভে, মেবি উইকেন্ডের আগের দিন বা পরের দিন বা উইকেন্ড এরকম, দ্যাটস ওয়াই। বাট দ্য ফুড ওয়াজ ভেরি গুড, মানে ইন্টারেস্টিংলি আলু সাদেখও ছিল, অ্যান্ড ইট ওয়াজ সো গুড। তারপর আমরা অনেক দেরিতে ঘুমিয়েও কীভাবে জানি সানরাইজটা দেখতে পাই, এবং এটা আমার খুবই ভালো লাগে। এগেইন পুরোটা ভিডিওতে আনা যায়নি, ছোটোখাটো ভিডিও, বাট খুবই সুন্দর লাগে, মানে জাস্ট রুম থেকে দেখা যাচ্ছে, ইট ওয়াজ গ্রেট।
এরকম উইন্ডো থেকে সানসেট, সানরাইজ, সান, মুন, দেন উইন্ডো খুলেই একদম পানি, পদ্মা নদী, এই ধরনের জিনিসপাতি খুবই ভালো লাগে। তো যাই হোক, দ্যাট ওয়াজ ইট। আই হোপ ইট ওয়াজ ইনফরমেটিভ ফর whoever is planning to visit Nepal, and stay careful during your visit. Try to have medicines with you and just enjoy as much as you can. নেপালের হাজার হাজার ভিডিও আছে, স্টিল ইফ ইউ আর চুজিং টু সি দিস, আই এম অনার্ড। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হোপ টু সি ইউ ভেরি সুন উইথ দ্য থাইল্যান্ড ভিডিও। ওটা আমার আগের ফোন থেকে খুঁজতে হবে, বাট দ্যাট ইজ ইট। বাই।